এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1 এর লেসন 1.2 নিয়ে আলোচনা করব। দেখো বলা হচ্ছে নাও ইন গ্রুপস, এখন দলবদ্ধ হয়ে ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই, আলোচনা করো এবং শনাক্ত করো সাম গুড কোয়ালিটিস অফ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের কিছু ভালো গুণ শনাক্ত করতে হবে দলবদ্ধ হয়ে। নেক্সট, তারপর আইডেন্টিফাই সামথিং অর সামওয়ান দ্যাট হ্যাজ আ সিমিলার কোয়ালিটি, এবং তোমার বন্ধুর যে গুণগুলো তোমরা শনাক্ত করবে সেই একই গুণ আর কার মধ্যে রয়েছে সেটাও আইডেন্টিফাই বা শনাক্ত করতে হবে। যেমন এখানে বলা হচ্ছে, মনে করো তোমার কোনো একটা বন্ধু খুব ভালো ক্রিকেট খেলে। এখন এই যে ভালো ক্রিকেট খেলে এই গুণটা আর কার মধ্যে রয়েছে? মনে করো বাংলাদেশের একজন প্লেয়ার সাকিব আল হাসান, সেও ভালো খেলে। তাহলে তোমার বন্ধুর গুণের সাথে সাকিব আল হাসানের গুণের মিল আছে। এটাই বলা হচ্ছে দলবদ্ধ হয়ে তোমার বন্ধুদের 2টা থেকে 3টা গুণ আইডেন্টিফাই বা শনাক্ত করো এবং সেই গুণগুলা আর কার মধ্যে রয়েছে সেটাও আইডেন্টিফাই করতে হবে। ফাইনালি, অবশেষে মেক আ কম্প্যারিজন বিটুইন দ্য টু। এই টু বলতে তোমার বন্ধু এবং তোমার বন্ধুর যে গুণ সেটা আর কার মধ্যে রয়েছে তার কথা বলা হচ্ছে। মেক আ কম্প্যারিজন বিটুইন দ্য টু, এরপরে যখন গুণগুলো আইডেন্টিফাই করবে তখন দুইজনের মধ্যে তুলনা করতে হবে এবং শেয়ার ইট ইন দ্য ক্লাস। তুলনা করার পরে এটা ক্লাসে শেয়ার করতে হবে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। গ্রুপে তোমার কোনো একটা বন্ধুর 2টা অথবা 3টা গুণ শনাক্ত করতে হবে এবং তোমার সেই বন্ধুর গুণগুলা এমন কার মধ্যে রয়েছে তাকেও শনাক্ত করতে হবে। এরপরে দুইজনের মধ্যে তুলনা করতে হবে, তারপরে এটাকে শেয়ার করতে হবে ক্লাসে। এবং এটা করার জন্য এখানে দেখো একটা টেবিল রয়েছে। দেখো বলা হচ্ছে ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং গ্রিড টু রাইট ইউর রেসপন্স। এখানে যে গ্রিডটা রয়েছে এটা সলভ করার জন্য তুমি এই গ্রিডটা অনুসরণ করতে পারো। 1 ইজ ডান ফর ইউ, এবং একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। এখানে যে গ্রিডটা রয়েছে সেটা একটু খেয়াল করো। প্রথমে রয়েছে নেম অফ ইউর ফ্রেন্ড, এই পাশে তোমার বন্ধুর নাম লিখতে হবে। তোমার বন্ধুদের মধ্যে যার গুণ তোমরা আইডেন্টিফাই করবে তার নাম এখানে লিখতে হবে। এখানে একটা দেওয়া আছে, তার এখনও 3টা এখানে তোমাদের লিখতে হবে। এরপরে এখানে বলা হচ্ছে নেম অফ ইউর ফ্রেন্ডস কোয়ালিটি, তোমার বন্ধুদের কি গুণ রয়েছে সেই গুণগুলা এখানে লিখতে হবে। এরপরে দেখো এখানে রয়েছে সিমিলার পারসন অর থিঙ্ক, তোমার বন্ধুর যে গুণ সেই গুণ আর কার মধ্যে রয়েছে তার নামটা এখানে লিখতে হবে। এবং এখানে দেখো রয়েছে দ্য সেন্টেন্স ইউ ইউজ টু মেক দ্য কম্প্যারিজন, তোমার বন্ধু এবং সেই গুণ আর কার মধ্যে রয়েছে দুইজনের মধ্যে যে সেন্টেন্স বা বাক্য লিখবে সেই বাক্যটা এখানে লিখতে হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কি করতে হবে। দেখো এখানে একটা করে দেওয়া রয়েছে। প্রথমে নেম অফ ইউর ফ্রেন্ড, এখানে একজনের নাম রয়েছে শুভ। মনে করো তোমার একটা কোনো বন্ধু আছে তার নাম শুভ। এরপরে এখানে রয়েছে নেম অফ ইউর ফ্রেন্ডস কোয়ালিটি, তোমার সেই বন্ধুর গুণ। এখানে দেখো একটা রয়েছে, এর একটা গুণ হচ্ছে এ ফাস্ট রানার, সে দ্রুত দৌড়াতে পারে। এখন এই যে গুণ, শুভর যে গুণ, এই গুণটা আর কার মধ্যে রয়েছে দেখো এখানে সেটাই লিখতে হবে। সিমিলার পারসন অর থিঙ্ক, এর শুভর যে গুণ ফাস্ট রানার, এই গুণটা আর কার মধ্যে রয়েছে? এখানে একজনের নাম রয়েছে উসাইন বোল্ট, এ হচ্ছে বিশ্বের সব থেকে দ্রুতগামী দৌড়াতে পারে। এখানে দেখো বলা হচ্ছে উসাইন বোল্ট দ্য ফেমাস গোল্ড মেডেলিস্ট অলিম্পিক স্প্রিন্টার, উসাইন বোল্ট হচ্ছে বিখ্যাত গোল্ড মেডেলিস্ট অলিম্পিক স্প্রিন্টার। তো এর কথা এখানে বলা হচ্ছে।
মানে শুভর যে গুণ ফার্স্ট রানার, এই গুণটা একই ব্যক্তির মধ্যে রয়েছে, সেটা হচ্ছে উসাইন বোল্ট। এখন দুইজনের মধ্যে তুলনা করে সেন্টেন্স লিখতে হবে। সেই সেন্টেন্সটা লিখতে হবে এই পাশে, এখানে রয়েছে দেখো, এখানে পলাশ না, এখানে অ্যাকচুয়ালি হবে শুভ। তাহলে সেন্টেন্সটা হচ্ছে শুভ রানস অ্যাজ ফাস্ট অ্যাজ উসাইন বোল্ট, মানে শুভ উসাইন বোল্টের মতোই দ্রুত দৌড়াতে পারে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কি করতে হবে। তাহলে এই পাশে তোমাদের ফ্রেন্ডদের নাম লিখতে হবে এবং এই পাশে তাদের গুণ লিখতে হবে এবং এখানে লিখতে হবে সেই গুণ আর কার মধ্যে রয়েছে তার নাম, এবং এই পাশে একটা সেন্টেন্স লিখতে হবে দুইজনকে তুলনা করে। তো এখন আমি তোমাদের সাথে এটাই শেয়ার করব। তার পূর্বে তোমাদেরকে বলতে চাই, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারো। তো এখন দেখো এটা আমরা সমাধান করব। এটা আমি অলরেডি এখানে লিখে রেখেছি। তাহলে দেখো, নেম অফ ইউর ফ্রেন্ড, এই পাশে লিখতে হবে তোমার বন্ধুদের নাম। নেম অফ ইউর ফ্রেন্ডস কোয়ালিটি, এই পাশে লিখতে হবে তোমার বন্ধুদের গুণ। সিমিলার পারসন অর থিঙ্ক, এই পাশে লিখতে হবে একই রকম গুণ আর কার মধ্যে রয়েছে তার নাম বা তার পরিচয়। এবং এই পাশে লিখতে হবে দ্য সেন্টেন্স ইউ ইউজ টু মেক দ্য কম্প্যারিজন, মানে দুইজনের মধ্যে যে তুলনা করবে সেই সেন্টেন্স এই পাশে লিখতে হবে। তোমরা চাইলে খাতার উপরে এভাবে লিখতে পারো অথবা বইয়ের উপরেও লিখতে পারো। এখানে তো একটা দেওয়াই ছিল, শুভর প্রথম গুণটা হচ্ছে সে ফার্স্ট রানার। এখানে দেখো প্রথমটা দেওয়া রয়েছে এবং এখনও নাম্বার 2 এবং নাম্বার 3 রয়েছে, এই দুইটা আমাদের সম্পূর্ণ করতে হবে। তাহলে শুভর একটা গুণ হচ্ছে এ ফার্স্ট রানার, এটা দেওয়া আছে। 2 নম্বরে আমরা লিখব এ ফার্স্ট সুইমার। শুভর আরেকটা গুণ ফার্স্ট সুইমার, মানে সে খুব দ্রুত সাঁতার কাটতে পারে। এবং এটার সিমিলার পারসন হচ্ছে মাইকেল ফিল্মস, এবং তার সম্পর্কে বলা হচ্ছে রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সুইমার্স ইন হিস্ট্রি, মানে ইতিহাসে তিনি হচ্ছেন গ্রেটেস্ট সুইমার্স, বিখ্যাত একজন সাঁতারকারী হিসেবে স্বীকৃত। এবং দুইজনের মধ্যে তুলনা করে আমরা যে সেন্টেন্সটা লিখব সেটা হচ্ছে শুভ সুইমস অ্যাজ ফাস্ট অ্যাজ মাইকেল ফিল্মস, মানে শুভ মাইকেল ফিল্মসের মতোই দ্রুত সাঁতার কাটতে পারে বা সাঁতার কাটে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 3 নম্বরে আমরা যে গুণটা লিখব শুভর, সেটা হচ্ছে আ গুড রাইটার, একজন ভালো লেখক। এবং এটার সিমিলার পারসন হিসেবে লিখব কাজী নজরুল ইসলাম। তোমরা কিন্তু অন্য কিছু লিখতে পারো, আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, পরবর্তী তোমরা তোমাদের মতো করেও লিখতে পারবে। তাহলে 3 নম্বরে এর গুণ দিয়েছি আ গুড রাইটার, একজন ভালো লেখক। এবং সিমিলার পারসন হিসেবে দিয়েছি কাজী নজরুল ইসলাম, এবং তার সম্পর্কে বলা হচ্ছে নোন অ্যাজ দ্য রেবেল পোয়েট ইন বেঙ্গলি লিটারেচার, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। এবং কম্প্যারিজন বা তুলনা করে যে সেন্টেন্সটা আমি লিখেছি সেটা হচ্ছে শুভ রাইটস অ্যাজ গুড অ্যাজ কাজী নজরুল ইসলাম, শুভ কাজী নজরুল ইসলামের মতোই সুন্দর বা ভালো লেখে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এখনও দেখো 3টা ফাঁকা ঘর ছিল, এই 3টা ঘর আমাদের সম্পূর্ণ করতে হবে। পরবর্তী তোমরা তোমাদের একটা ফ্রেন্ডের নাম দিবে। এখানে মনে করো আমি নাম দিলাম নীরব, এবং তার 2টা গুণ আমরা লিখব। 1 নম্বর গুণ হচ্ছে আ গুড ফুটবলার, নীরবের 1 নম্বর গুণ সে ভালো ফুটবলার। এবং সিমিলার পারসন হিসেবে আমরা একটা প্লেয়ারের নাম দিব, মনে করো নাম দিলাম রোনালদো। তার সম্পর্কে বলা হচ্ছে দ্য পর্তুগিজ ফুটবল সেন্সেশন, এটার অর্থ হচ্ছে সংবেদন বা চেতনা, অ্যান্ড গ্লোবাল আইকন,
মানে রোনালদোর সম্পর্কে বলা হচ্ছে ইনি পর্তুগিজ ফুটবলার এবং গ্লোবাল আইকন। এবং এটার সাথে কম্প্যারিজন করে আমরা যে সেন্টেন্সটা লিখব সেটা হলো নীরব প্লেস ফুটবল অ্যাজ গুড অ্যাজ ক্রিস্টিয়ানো রোনালদো। মানে নীরব রোনালদোর মতোই ভালো ফুটবল খেলে। পরবর্তী নীরবের আরেকটা গুণ হচ্ছে আ গুড ক্রিকেটার, একজন ভালো ক্রিকেটার। এবং সিমিলার পারসন হচ্ছে সাকিব আল হাসান, এবং তার সম্পর্কে বলা হচ্ছে দ্য গ্রেটেস্ট বাংলাদেশি ক্রিকেটার অ্যান্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার অফ অল টাইম। মানে বাংলাদেশের একজন বিখ্যাত ক্রিকেটার এবং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার অফ অল টাইম, সব সময় তিনি অলরাউন্ডার। এটা হচ্ছে সিমিলার পারসন। এবং দুইজনকে কম্প্যারিজন বা তুলনা করে এখানে আমরা সেন্টেন্সে লিখব নীরব প্লেস ক্রিকেট অ্যাজ গুড অ্যাজ সাকিব আল হাসান। মানে নীরব সাকিব আল হাসানের মতোই ভালো ক্রিকেট খেলে। এখানে কিন্তু আমি জাস্ট এটা তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। তোমরা ইচ্ছা করলে তোমাদের বন্ধুদের অন্য গুণের কথাও এখানে লিখতে পারো। তারপরে আরেকটা ফ্রেন্ডের নাম দিয়েছে দেখো হাবিব, এবং তার দুইটা গুণ আমরা এখন লিখব। তার প্রথম গুণ হচ্ছে আ গুড পেইন্টার বা আর্টিস্ট, এবং সিমিলার পারসন হচ্ছে জয়নুল আবেদিন। এবং তার সম্পর্কে বলা হচ্ছে দেখো নোন অ্যাজ মাস্টার অফ আর্ট ওয়াজ আ প্রমিনেন্ট বাংলাদেশি পেইন্টার। জয়নুল আবেদিনকে বলা হয় মাস্টার অফ আর্ট, মানে আর্ট বা শিল্প ছবি আঁকার মাস্টার হিসেবে তিনি পরিচিত। ওয়াজ আ প্রমিনেন্ট বাংলাদেশি পেইন্টার, এবং তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রমিনেন্ট পেইন্টার। এবং দুইজনের মধ্যে তুলনা করে যে সেন্টেন্সটা লিখেছি সেটা হলো হাবিব পেইন্টস অ্যাজ গুড অ্যাজ জয়নুল আবেদিন। মানে হাবিব জয়নুল আবেদিনের মতোই সুন্দর পেইন্ট করে বা ছবি আঁকে। হাবিবের আরেকটা গুণ হচ্ছে আ গুড অ্যাক্টর, মানে ভালো একজন অ্যাক্টর। এবং সিমিলার পারসন হলো সালমান শাহ। এটা কিন্তু সালমান খান না, সালমান শাহ বাংলাদেশের একজন অ্যাক্টর ছিলেন। এবং তার সম্পর্কে বলা হচ্ছে নোন অ্যাজ আ বাংলাদেশি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাক্টর। তিনি বাংলাদেশি ফিল্ম এবং টেলিভিশন অ্যাক্টর হিসেবে পরিচিত। এবং দুইজনকে তুলনা করে যে সেন্টেন্সটা আমি লিখেছি সেটা হচ্ছে হাবিব অ্যাক্টস অ্যাজ গুড অ্যাজ সালমান শাহ। হাবিব সালমান শাহর মতোই ভালো অ্যাক্ট করে, মানে অভিনয় করে। ফাইনালি আরেকজনের নাম আমরা দিয়েছি আব্দুল্লাহ, এবং এখানে আমরা তার তিনটা গুণের কথা লিখব। আমি এখানে দুইটা করে দিয়েছি, তোমরা কিন্তু আরেকটা করেও লিখতে পারো। যেহেতু 2টা থেকে 3টা ছিল, 2টা থেকে 3টা, 2টা লিখলেও হবে এবং 3টা লিখলেও হবে। দেখো এখানে আমরা আব্দুল্লাহ 3টা গুণ লিখব। নাম্বার 1-এ লিখেছি আ গুড রিসাইটার। রিসাইট মানে কি? আবৃত্তি, বা যদি কোরআনের ক্ষেত্রে বলি কোরআন রিসাইট, তখন হবে কোরআন তেলাওয়াত। তাহলে আব্দুল্লাহর প্রথম গুণ হচ্ছে আ গুড রিসাইটার, একজন ভালো রিসাইটার। এবং সিমিলার পারসন হচ্ছে আব্দুল বাসেদ। আব্দুল বাসেদকে আশা করছি তোমরা সবাই চেনো, মিশরের একজন কারি, মানে তিনি পরিচিত নোন অ্যাজ কারি, কারি হিসেবে। কারি হচ্ছে রিসাইটার অব দ্য কোরআন, কোরআনের তেলাওয়াতকারীকে কারি বলা হয়। তো এটা হচ্ছে তার সিমিলার পারসন। এবং দুইজনকে তুলনা করে যে সেন্টেন্সটা আমি লিখেছি সেটা হচ্ছে আব্দুল্লাহ রিসাইটস অ্যাজ গুড অ্যাজ আব্দুল বাসেদ। আব্দুল্লাহ আব্দুল বাসেদের মতোই ভালো রিসাইট বা তেলাওয়াত করে।
তারপরে নাম্বার 2 এ আব্দুল্লাহর যে গুণটা লিখেছি সেটা হচ্ছে আ গুড স্পিকার। তিনি একজন ভালো স্পিকার। স্পিকার বলতে যিনি বক্তব্য দেন বা ভাষণ দেন। এবং সিমিলার পারসন হিসেবে আমরা লিখেছি মার্টিন লুথার কিং জুনিয়র। এবং তার পরিচয় এখানে দেওয়া হচ্ছে কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পিকার্স অফ অল টাইম, মানে সব সময় তাকে একজন গ্রেটেস্ট স্পিকার্স, বিখ্যাত একজন স্পিকার হিসেবে বিবেচনা করা হয়। দুইজনকে কেন্দ্র করে যে সেন্টেন্সটা আমরা লিখেছি মানে তুলনা করা হয়েছে সেটা হচ্ছে আব্দুল্লাহ স্পিচেস, স্পিচ মানে কি বক্তব্য বা ভাষণ, স্পিচেস অ্যাজ গুড অ্যাজ মার্টিন লুথার কিং, মানে আব্দুল্লাহ মার্টিন লুথার কিং এর মতোই বক্তব্য দেন। এরপরে ফাইনালি নাম্বার 3 তে আব্দুল্লাহ যে গুণটা আমরা লিখেছি আ গুড সিঙ্গার, একজন ভালো গায়ক। এবং সিমিলার পারসন হিসেবে লিখেছি মাহের জৈন। এবং এর পরিচয়টা দেওয়া হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট নেমস ইন দ্য ইসলামিক মিউজিক। মাহের জৈন হচ্ছে ইসলামিক মিউজিকের একজন বিখ্যাত বা বড় নাম। আশা করছি তোমরা মাহের জৈন সম্পর্কে জানো। এবং দুইজনের মধ্যে যে তুলনা সেটার সেন্টেন্স আমি লিখেছি আব্দুল্লাহ সিংস অ্যাজ গুড অ্যাজ মাহের জৈন। আব্দুল্লাহ মাহের জৈনের মতোই ভালো গান করে। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। টিল দেন আল্লাহ হাফেজ।